হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে চলেছে। ভিডিওটি তোমরা কেউ স্ক্রিপ্ট করবে না, মনোযোগ সহকারে দেখো, কারণ আজকে তোমাদের সামনে আমি যে তথ্যটি তুলে ধরতে চলেছি, এই তথ্যটি কিন্তু যে সমস্ত ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের কনস্টেবল পদের ইন্টারভিউ দিয়েছো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য। তাই অবশ্যই ভিডিওটি কোনো রকম স্ক্রিপ্ট না করে মনোযোগ সহকারে দেখো যে কি হতে চলেছে 11,749 কনস্টেবলের ভবিষ্যৎ। 18 তারিখের মধ্যে সত্যি কি রেজাল্ট প্রকাশিত হবে? গত 3 ফেব্রুয়ারির মধ্যে যে রাজ্যের অবস্থান জানানোর নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, তার কি রায় হলো, সমস্ত বিষয় কিন্তু আজকে তোমাদের সামনে আমি উত্থাপন করতে চলেছি। তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। দেখো, 3 ফেব্রুয়ারি হাইকোর্ট বলেছিল যে 1 সপ্তাহের মধ্যে যে ক্যাটাগরি ওয়াইজ যে প্যানেল তা বার করার কথা, তা আমরা দেখেছি যে বার করা হয়নি, এবং তারপরে সেটি ডিভিশন বেঞ্চে যায় এবং তারপর রায় 18 তারিখ পর্যন্ত দেওয়া হয়। অর্থাৎ বলা হয় যে 18 তারিখের মধ্যে কিন্তু অবশ্যই ক্যাটাগরি ওয়াইজ যে প্যানেল সেটি কিন্তু অবশ্যই WBPRB বোর্ডকে বার করতে হবে। এই বিষয়টি নিয়েই কিন্তু আজকে আমাদের এই ভিডিও। এবার দেখো মূল বিষয়টি। হয় সেই মামলাতে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে রাজ্যের তরফে জানানো হয় ইতিমধ্যেই সিঙ্গেল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে তার ডিভিশন বেঞ্চে গেছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য রাজ্যের কাছে জানতে চান নম্বর বিভাজন সহ তালিকা প্রকাশ কি রাজ্য করেছে কি করেনি। ডিভিশন বেঞ্চের কোনো নির্দেশ কি আছে সিঙ্গেল বেঞ্চ মামলা শুনতে পারবে না বা কোনো স্থগিতাদেশ দিয়েছে? এক্ষেত্রে আদালত জানতে পারে শুনানি থেকে যে এরকম কোনো নির্দেশ ডিভিশন বেঞ্চ দেয়নি। এরপরে বিচারপতি সৌগত ভট্টাচার্য নতুন করে আজ নির্দেশ দান করলেন। বিচারপতি সম্মানীয় সৌগত ভট্টাচার্য যে ঘোষণাটি করেছেন, যে তিনি বলেছেন যে WBPRB বোর্ডকে 18 তারিখের মধ্যে যে ক্যাটাগরি ওয়াইজ যে প্যানেল সেটি কিন্তু বার করতে হবে। তা অনেকেই বলছে যে 18 তারিখের মধ্যেই তাহলে রেজাল্ট বের করে দেবে, অর্থাৎ একবারে ক্যাটাগরি ওয়াইজ প্যানেল আর রেজাল্ট একইভাবে একসঙ্গেই প্রকাশিত করে দেবে। তা এরকম হওয়ার সম্ভাবনাটাও কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে। কিন্তু তোমাদের একটা কথাই বলবো যে মোটামুটি ফেব্রুয়ারি মাস, এই ফেব্রুয়ারি মাসের কিন্তু লাস্ট উইক, অর্থাৎ 20 তারিখের পরের, মানে 20 তারিখ ধরে রাখো যে ওই এর কাছাকাছি কিন্তু তোমাদের যে ফাইনাল রেজাল্ট তা কিন্তু প্রকাশিত হয়ে যাবে। 2024 সালের মার্চ মাসের নিয়োগ প্রক্রিয়া, যার ইন্টারভিউ প্রক্রিয়া এই মুহূর্তে চলছে 11,749 শূন্যপদে কনস্টেবল নিয়োগে। এখানে সমস্ত প্রায় 7,178 জনের যে শর্টলিস্টেড ক্যান্ডিডেট ছিল তাদের নম্বর বিভাজন সহ তালিকা এবং ক্যাটাগরি ভিত্তিক তালিকা আগামী 18 ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করার জন্য নির্দেশ জারি করেছে। বেশ, ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটি শেয়ার করে দেবে। আরও গুরুত্বপূর্ণ আপডেট, বিভিন্ন ধরনের তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আমাদের ডেসক্রিপশন বক্সে আমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি, আর সেখানেই কিন্তু তোমরা বিভিন্ন ধরনের ফ্রি ম্যাটেরিয়াল, বিভিন্ন ফ্রি মক টেস্ট পেয়ে থাকবে। আমরা সেখানে কিন্তু সমস্ত কিছুই আমরা প্রোভাইড করে থাকি। ধন্যবাদ বন্ধুরা, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। আর এখানের মতো